হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এটা ছিল কালী পুজোর পরের দিনের ব্লগ। আর সেই দিনকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, সকাল সকাল মানে কি 10টায়, আর ঘুমিয়েছিলাম তো দেখতেই পেয়েছো আগের দিনের ব্লগে 3:30-4টের সময়। তো সকাল সকাল যাই হোক উঠে গেছিলাম, তারপর স্নান টান করে খাবার টাবার খেয়ে মানে জলখাবার খেয়ে আমরা যাচ্ছিলাম। একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো নেমন্তন্ন বাড়ি ছিল মানে কি ওই যে আগের দিনে তো দেখতেই পেলে। তো যাই হোক আমরা একটা মানে যাচ্ছিলাম একটা দাদাদের বাড়ি। তো মা বাবা তো যায়নি, আমি আর ভাই যাচ্ছিলাম। তো বাড়িতে ওদের বাড়িটা হচ্ছে হীরাপুর সাইডে। তো আমরা বাণীপুর থেকে নেমে ডাইরেক্ট টোটো ধরে চলে গেছিলাম হীরাপুর। ওইখানে হীরাপুরে গিয়ে ওইখান থেকে দাদাটা আমাদেরকে নিয়ে গেছিলো ওইখান থেকে। তো তারপরে গিয়ে তো আমরা খেতে বসে গেছিলাম কিছুক্ষণ গল্প করার পর। তো আমরা খেতে, এই যে দেখতেই পাচ্ছ কিসের নেমন্তন্ন, আশা করি বুঝতে পেরে গেছো। তো আমি তো খাই না মাংস খুব একটা, ভাই খাচ্ছিল, তো আমি যাই হোক একটুখানি খেয়েছিলাম, ভাইয়ের জন্যই যেতে হয়েছিল। তো তারপরে এইখানে ঠাকুরটাও দেখতে চলে এসেছিলাম, ওদের বাড়িতেই ঠাকুর হয়, তো ঠাকুরটাও দেখতে চলে এসেছিলাম। ঠাকুর দেখার পর আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গ্রামে বিসর্জন ছিল সেই দিনকে। তো যেহেতু যেতেই হবে, খুব জলদির মধ্যে সন্ধেবেলায় বিসর্জন হবে। তারপরে ভাই একটা আইসক্রিম আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, দেন তারপরে ট্রেনে চেপে যায় 6টার ট্রেনটায়। তো 6টার ট্রেনটা এত লেট করেছিল যে আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 6:30 বেজে গেছিলো। তো 6:30 না, 6:45 বেজে গেছিলো। তো গিয়ে তো আগে আমি ছটপট করে রেডি হয়ে গেছিলাম কোনো রকম একটুখানি। শাড়িটা আমার যেমন তেমন করে পরানো হয়ে গেছিলো, মানে সেদিন থেকেই আমার শরীরটা অ্যাকচুয়াল খারাপ হয়ে গেছিলো। তো তারপরে গিয়ে দেখি প্রচুর ভিড়, আর মাকেও বার করে দিয়েছিল, আর তখন তো ভীষণ খারাপ লাগছিল দেখো। আর এই দিনটা সত্যি বলতে অনেক খারাপ লাগে, মানে একটা দিনের জন্য, মানে 2টো দিনের জন্য মা আসে, আর অনেক খারাপ লাগে, মানে তার 2টো দিন পরেই চলে যায়, তো খুবই খারাপ লাগে। যাই হোক, তো চারিপাশটা দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল, মানে এই বিসর্জনের দিন পুরো গ্রামের লোক একসাথে হয়ে যায়। পুজোর দিনও থাকে, বাট খাপে খাপে কিছুটা, মানে কেউ কেউ আগে আসে, কেউ কেউ পরে আসে। তো এই বিসর্জনের দিন প্রচণ্ড ভিড় হয় আমাদের গ্রামের, মানে এই কালী মন্দিরে। তো এই যে দেখো বাজনা পার্টিগুলো, এই যে বাজনা বাজাচ্ছিল, তো তখন সবাই ঘিরে দাঁড়িয়েছিল, কারণ আগের বছর আমি সামনে দাঁড়িয়েছিলাম আর আমার মুখে কেরোসিন তেল পড়ে গেছিলো। আগে যারা আমার আগে মানে ব্লগ দেখেছো আগের বছরে তারা জানো। তো এই বছরও ওই সেম বাজনা করেছিল, তো আমি ওই জন্য সামনে যাইনি, আমার একটা ফ্রেন্ড আছে, ও করে দিয়েছিল আমার এই ভিডিওটা। তো এইখানে সবাই আমরা দাঁড়িয়েছিলাম, কারণ এবারে বিসর্জন করতে যাবে। তো আমরাও ভাবছিলাম কতটা যাব কি না। তো আমরা পুরোটা যাইনি, হাফ মানে পুরো গ্রামটা যাইনি, একটুখানি গেছিলাম নাচ করতে করতে, তারপর চলে এসেছি। তো কতটা ভিড় দেখতে পাচ্ছ, আমরা অনেকটা লাস্টে ছিলাম, মানে আমরা দেখার সুযোগই পাইনি, আর এত অন্ধকার হয়ে গেছিলো, মানে লাস্টের দিকে ছিলাম তো ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, মানে পাটা চিপে দিয়েছিল একদম আমাদের। তো আমি তো পুরো ভিড়ে ফেঁসে গেছিলাম, ডান্স করছি তাও মানে ছড়াছড়িভাবে করতে পারছি না, এতটা অসুবিধা হচ্ছিলো, এত ভিড়। তো এইখানে একটা লাইটে আমাদের মুখ তো পুরো নীল নীল হয়ে গেছিলো আমাদের, আর আমরা ওইটা নিয়েই মজা করাচ্ছিলাম। তো তারপরেই একটুখানি ডান্স করে নিয়েছিলাম এইখানে, তো এইখানটা একটুখানি ফাঁকা হয়েছিল তাই। তো তারপরে আমরা বলি যে আর যাব না, তো তারপরে আমরা বাড়ির দিকে যাব ভাবছিলাম। তো বাড়ি যাওয়ার আগে আমরা খিচুড়ি খাবো। তো এখানে দেখতে পাচ্ছ তাও অনেকেই গেছিলো, মানে পুরো ডান্স করতে করতে, আর এই যে দেখো কারোর অত ডান্সই শেষ হচ্ছে না। তো তারপরেই আমরা চলে আসি যেখানে মায়ের প্রসাদ খাওয়া হবে সেইখানে। তো এইখানে এসেই আমি আগে প্রসাদ নিয়ে নিই, আর আমাকে যা দিয়েছিল মানে আমি ভাবতেই পারছি না, আমি তো একটুও খাইনি, একটুখানি মানে প্রসাদ তো তাই খেয়েছি। তো তারপরে এখান থেকে চলে আসি আমি আমার জেঠুর বাড়িতে, এখান থেকে আমি বাবার সাথে চলে যাই বাড়ির দিকে। আর এখানে বাবা আমাকে দেখে হাসছিল, বলে সারাদিন শুধু ভ্লগ আর ভ্লগ। তো তারপরে বাড়ি চলে আসি। তো বাড়ি এসে তো আমাকে আগে মেকআপ রিমুভ করতে হবে, কারণ এই যে দেখো সিঁদুরগুলো লেগে আছে পুরো মুখে। তো যাই হোক, তোমাদের যদি এই বিসর্জনের ভ্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভ্লগে, আর অনেকগুলো ভ্লগ রাখা আছে, তো খুব জলদির মধ্যেই দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, আর সবাই ভালো থেকো।